শনিবার বিকেলে কিয়েভের হেলোসিভস্কি এলাকায় নিজের ফ্ল্যাটে আগুন দিয়ে রাইফেল হাতে রাস্তায় নেমে আসেন এক বন্দুকধারী। দেমিয়েভস্কা সড়ক ধরে হাঁটার সময় খুব কাছ থেকে পথচারীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তিনি। নিভৃতচারী এই হামলাকারীর এমন আচরণে বিস্ময় প্রকাশ করেছেন তার প্রতিবেশীরা। আমি রীতিমতো আতঙ্কিত। সে কারোর সাথেই মিশত না। বাইরে যখন আমি বসে থাকতাম সে বড়জোর একবার মাথা নাড়ত এবং নিজের কাজে দ্রুত চলে যেত। সে যে এমন কাজ করবে তা ভাবনার বাইরে ছিল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সড়কে 4 জনকে হত্যার পর পাশের একটি সুপারমার্কেটে ঢুকে বেশ কয়েকজনকে জিম্মি করেন ওই হামলাকারী। সেখানে পুলিশের সাথে প্রায় 40 মিনিটের রুদ্ধদ্বার বন্দুকযুদ্ধের পর ঘাতক নিহত হন। তবে তার আগে সুপারমার্কেটের ভেতরেই একজন জিম্মিকে গুলি করে হত্যা করেন তিনি। সে খুব কাছ থেকে মানুষদের লক্ষ্য করে গুলি করছিল। আমরা ভিডিও ফুটেজে দেখেছি সে কিভাবে মানুষের কাছে গিয়ে এক এক রাউন্ড গুলি ছুড়েছে, যা থেকে বেঁচে ফেরার সুযোগ খুব কম ছিল। যখন সে ভেতরের একজন জিম্মিকে হত্যা করল, তখনই আমরা তাকে নির্মূল করার চূড়ান্ত নির্দেশ দেই। এই ঘটনায় এক শিশুসহ অন্তত 15 জন আহত হয়েছেন। কিয়েভের মেয়র জানিয়েছেন আহতদের মধ্যে 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির মাঝে এমন ঘটনায় সাধারণ মানুষের মাঝে কাজ করছে প্রবল আতঙ্ক। নিহতদের ছবিগুলো দেখে আমি নিজেকে সামলাতে পারছি না। একদিকে রাশিয়া বিমান হামলায় আমাদের মানুষ মারছে, তার উপর এখন রাজপথেও এভাবে প্রাণ দিতে হচ্ছে। এই ঘটনা আমাদের সবাইকে অনেক বেশি আতঙ্কিত করে দিয়েছে। ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে মস্কো থেকে আসা 58 বছর বয়সী ওই হামলাকারী স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছেন। পুরো ঘটনা সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই মর্মান্তিক ঘটনায় মোট 6 জন নাগরিক নিহত হয়েছেন। আমাদের পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলো এখন ঘাতকের প্রকৃত উদ্দেশ্য খতিয়ে দেখছে। তদন্তকারীরা বলছেন অপরাধমূলক রেকর্ড থাকার পরেও ঘাতকের অস্ত্রের লাইসেন্স কিভাবে বহাল ছিল তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এটি ব্যক্তিগত উন্মাদনা নাকি কোনো পরিকল্পিত সন্ত্রাসী হামলা, সে উত্তর খুঁজছে প্রশাসন। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।